हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो जेटा डब्ल्यूबीसी फूड एसआई 2024 এর যে দুটো ভিডিও অলরেডি আমি পোস্ট করে দিয়েছি পার্ট 1 এন্ড পার্ট 2, ঠিক আছে। ওখানে আই থিংক কোশ্চেন নাম্বার আমি 36 পর্যন্ত এবং আমাদের টেক্সট বুকলেট সিরিজ কোশ্চেন নাম্বার 72 পর্যন্ত আমি কমপ্লিট করে দিয়েছি। ওকে, তো আজকে থার্ড পার্ট অর্থাৎ এই সেশনের লাস্ট ভিডিওটা আমি শেয়ার করছি। তো চলো দেরি না করে শুরু করা যাক। 37/76 কি বলেছে দেখো, মনীষ যদি 20 কিমি পার ঘন্টা দ্রুত হাঁটতেন তাহলে তিনি 600 কিলোমিটার দূরত্ব যেতে 1 ঘন্টা সময় বাঁচাতেন। মনীষ একজন ব্যক্তি, ও একটা র্যান্ডম স্পিডে ও 600 কিলোমিটার গেছে, ঠিক আছে, যে কোনো একটা র্যান্ডম স্পিডে। এখন বলেছে ও যদি আগের স্পিডের থেকে 20 কিমি পার ঘন্টা স্পিড যদি তিনি বাড়িয়ে দিতেন, মানে আগের থেকে 20 কিমি পার ঘন্টা স্পিড যদি বাড়াতেন তাহলে তিনি 600 কিলোমিটার যেতে তার সময় আগের থেকে 1 ঘন্টা কম লাগতো, ঠিক আছে। তো এই টাইপের অঙ্ক যখন আমরা করব ডাইরেক্ট একটাই ফর্মুলা হয়, বলে দিই আমি, স্পিড ইনটু, যেহেতু দ্রুত হেঁটেছে তাহলে স্পিডের সাথে প্লাস এখনকার বর্তমান স্পিডটাকে ক্যাপিটাল এ ধরছি, বাই ক্যাপিটাল এ ইনটু টাইম ইকুয়াল টু ডিস্টেন্স। ক্লিয়ার কি বললাম? স্পিড এবারে অঙ্কটা করে দিলে বোঝা যাবে। দেখো স্পিড কত, এই স্পিডের ভ্যালুটা বের করতে হবে। এই এস মানে হচ্ছে আগের স্পিডটা, ঠিক আছে। উনি আগে যে স্পিড নিয়ে 600 কিলোমিটার গেছেন ওই স্পিডটা হচ্ছে এক্স, এই এস। তাহলে এই এস এর ভ্যালুটা আমাকে বের করতে হবে, এস ইন্টু এস প্লাস 20 বাই নিচে 20। এই 20 কোনটা? ক্যাপিটাল এ। ক্যাপিটাল এ মানে যেটা স্পিডটা আগের থেকে যেটা বেড়েছে ওই ভ্যালুটা, ইন্টু টাইম কত বলেছে না 1 ঘন্টা। 1 ঘন্টা কত কম লাগতো, যেহেতু স্পিড বেড়েছে টাইম কম লাগবে, তাহলে 1 ইকুয়াল টু কত হবে 600। ক্লিয়ার? তো এবার এটাকে সলভ করার জন্য কি করব, এস ইন্টু এস প্লাস 20। এই 20টা 1 তো মাল্টিপ্লাই 1 করা না করা একই ব্যাপার, এই 20টা ওদিকে মাল্টিপ্লাই করে দেবো, যেহেতু ডিভিশন আছে। তাহলে কত হবে এটা 12,000। তো 12,000টাকে আমি বলতে পারি এমন দুটো সংখ্যা নেব যেটা একটার থেকে আরেকটা 20 বেশি। তাহলে দেখো 100 ইন্টু যদি 120 করে দিই তাহলেই আমার কি হয়ে যাচ্ছে 12,000 হয়ে যাচ্ছে। তার মানে আমি বুঝতে পারছি এস এর ভ্যালু কত হবে 100 হবে। তার মানে মনীষের আগের স্পিড কত ছিল 100 কিমি পার ঘন্টা। যেহেতু 20 কিমি যদি বেশি দ্রুত, মানে কি বলেছে এখানে, যদি দ্রুত হাঁটতেন, এই দ্রুত মানে হচ্ছে এখানে প্লাস ফাস্টার, ও স্পিডটা আগের থেকে বাড়িয়েছে। যদি স্পিড আগের থেকে কমাতো তখন এখানে এস মাইনাস হতো। ক্লিয়ার? চলো নেক্সট 77, 38/77। যদি একটি বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হয় তাহলে তার ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে আমরা জানি 4টে বাহু কি সমান। তাহলে বর্গক্ষেত্রের বাহু যদি এক্স থাকে তার ক্ষেত্রফল কত হয় এক্স স্কোয়ার। আমরা বাহুকে 30% বাড়িয়েছি প্লাস, তার মানে এরিয়াটা কত বাড়বে এটাই চেয়েছে। বাহুকে 30% বৃদ্ধি করা হয়। তো আমি একটু বলে দিই, এই ডাইরেক্ট একটা ফর্মুলা আছে, এভাবে করবো না। বাহু ধরে যদি এরিয়া বের করে বাহুকে 30% বাড়াই মানে কত হবে, এক্স এর 30% মানে এখন হবে 13x/10 হবে, ঠিক আছে। তাহলে তখন এরিয়া কত হবে 169x স্কোয়ার বাই 100। স্কোয়ার করলাম, এক্স এর স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে এটার স্কোয়ার কি হবে এটা হবে। তাহলে আগে ছিল এক্স স্কোয়ার, হয়েছে এখন কত এক্স স্কোয়ার বাই 100। তাহলে বেড়েছে কত, মাইনাস করবো কোথা থেকে 169x স্কোয়ার থেকে, মানে এখনকার এরিয়া থেকে আগের এরিয়াটা বাদ দিয়ে দিলাম এক্স স্কোয়ার। তাহলে আমার দাঁড়াচ্ছে কত 69x স্কোয়ার বাই 100। এটা বেড়েছে কতর মধ্যে এক্স স্কোয়ারের মধ্যে, তাহলে বাই এক্স স্কোয়ার ইন্টু 100% বেরাবে। তাহলে এক্স স্কোয়ার কেটে গেল, 100 কেটে গেল, তাহলে কত বেড়েছে, মানে আগেরটা বেড়েছে কত, এরিয়াটা 69% বেড়েছে, ঠিক আছে। এটা ধরেও করা যায়। আর একটা প্রসেস দেখো, আমি ধরলাম বর্গক্ষেত্রের বাহুকে কত বাড়িয়েছি আমরা y% বাড়িয়েছি আমি ধরে নিলাম, তাহলে তার এরিয়া কত বাড়বে জানো 2y প্লাস y স্কোয়ার বাই 100। এইটা হচ্ছে ফর্মুলা, এটা বাড়বে। এখন দেখো y এর ভ্যালু কত বলেছে, কত পার্সেন্ট বেড়েছে বাহু 30%। তাহলে 30 × 2 মানে কত 60 প্লাস 30 স্কোয়ার মানে কত 900
বাই 100, তো 0 গুলো কেটে যাবে এখানে 9, তার মানে কত বেড়েছে দেখো 69। বোথ আর সেম রেজাল্ট, যে কোনো প্রসেস তোমরা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এই ফর্মুলা ধরেও করতে পারো, 2y প্লাস ওয়াই স্কোয়ার বাই 100, এটা ধরেও করতে পারো। ওয়াইটা কি বলেছিলাম, ওয়াইটা হচ্ছে ধরো বাহুটা আগে যা ছিল তার থেকে এত পার্সেন্ট বেড়েছে, দ্যাট মিনস দ্য ভ্যালু অফ দ্য পার্সেন্টেজ ইজ ওয়াই, ওইটা হচ্ছে ওয়াই এর ভ্যালু, ওইটা বসাবে, অ্যান্সার বেরোবে। ওকে, চলো নেক্সট 39/78। কি বলেছে, দুটি সংখ্যার যোগফল বলেছে 2490। ধরো দুটো সংখ্যা, আমি একটা ধরলাম x আর একটা y, তার যোগফল বলে দিয়েছে 2490। ওকে, ঠিক আছে। একটি সংখ্যার 6.5%, দ্যাট মিনস x এর ধরে নিলাম আমি 6.5%, এটা আরেকটি সংখ্যার 8.5% এর সাথে কি হবে, ইকুয়াল বলেছে, সমান বলে দিয়েছে। ওকে, এখান থেকে আমরা রেশিওটা বের করবো, এটা x, এটা ক্রসে দুটো সেম মনে হচ্ছে, এটা মাল্টিপ্লাই আর এটা হচ্ছে x, তাহলে বলতে পারি x/y সমান, দেখো যেহেতু ইকুয়ালে আছে পার্সেন্টেজ কেটে যাবে, পয়েন্টটাও উঠে যাবে। x/y লিখতে গেলে আগে y এর যে কোএফিসিয়েন্ট আছে ওই ভ্যালুটা আগে দেব, যেহেতু দশমিক তুলে দেবো, দ্যাট মিনস 85/65, 5 দিয়ে কাটাকাটি করলে 17, 13। এটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত। তাহলে দুটি সংখ্যার যোগফল এখানে কত পাচ্ছি আমি, 30, দ্যাট মিনস 30 এর ভ্যালু হচ্ছে 2490, তাহলে একের ভ্যালু কত হবে, 83। ক্লিয়ার, আমাকে কি চেয়েছে, চেয়েছে তাহলে বৃহত্তর সংখ্যাটি, বড় সংখ্যা কোনটা, একটা 13 একটা 17, নিশ্চয়ই বড়টা হবে 17, এটা হচ্ছে বড়, তাহলে 17 ভ্যালু কত হবে, 83 ইন্টু 17, 1411, এটা হবে অ্যান্সার। ওকে, নেক্সট 79, 40/79। পড়ানো আছে তাই একটু তাড়াতাড়ি করছি, ঠিক আছে, আমার কাছে টাইম একটু কম আছে। ওকে, 40/79, দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:4, দুটি সংখ্যার অনুপাত 3:4, এবং তাদের যোগফল বলেছে 420। এখানে যোগফল কত হচ্ছে 7, তাহলে 7 এর ভ্যালু হচ্ছে 420, একের ভ্যালু কত 60। কি চেয়েছে, চেয়েছে তাদের মধ্যে বড় সংখ্যাটি, এখানেও সেই সেম, বড় সংখ্যা কোনটা, একটা 3 একটা 4, বড় কে 4, তাহলে 4 এর ভ্যালু কত হবে 240। ওকে, 4 এর ভ্যালু হবে 240, দ্যাটস ইউর অ্যান্সার। নেক্সট 81, 41/81। কি বলেছে দেখো, অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়। অনিতা একটা মেয়ে, সে ধরো বাড়ি থেকে স্কুল ধরে নিলাম, একটি নির্দিষ্ট দূরত্ব বলেছে, আমি ধরে নিলাম বাড়ি থেকে স্কুল যায় 1 ঘন্টা 24 মিনিটে, 1 ঘন্টা 24 মিনিট, তাহলে এটাকে ঘন্টায় কনভার্ট করি। পরের অঙ্কটা আমি কেন করছি পরে দিলে বুঝতে পারবে। এটাকে ঘন্টায় করা মানে 1 ঘন্টা থাক প্লাস 24কে আমি 60 দিয়ে ভাগ করব, দিলে আওয়ার হয়ে যাবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এটা 12 2 24, 12 5 60, দ্যাট মিনস 7/5 আওয়ার। এটা আমি আওয়ারে কনভার্ট করে নিলাম। ওকে, যার 2/3 অংশ, যার মানে ওই দূরত্বটা, বাড়ি থেকে স্কুলের যে দূরত্বটা, ওই দূরত্বের 2/3 অংশ সে 4 কিমি পার ঘন্টা গতিবেগে, এবং বাকি যে অংশ, দ্যাট মিনস 1/3 অংশ 5 কিমি পার ঘন্টা বেগে সে যাতায়াত করে। টোটাল দূরত্বের 3 ভাগের 2 ভাগ যায় 4 কিমি পার ঘন্টা বেগে, এবং বাকি 1 ভাগ যায় সে 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। তাহলে বলেছে ওই বাড়ি থেকে স্কুল, দ্যাট মিনস ওই ডিস্টেন্সটা কত, এটা বের করতে চাইছি। যেহেতু দেখো মোট দূরত্বের 2/3 অংশ, তার মানে নিচে 3 আছে, তো দ্যাট মিনস ডিস্টেন্সটাকে আমি একটু 3 এর মাল্টিপল ধরে নেই, সুবিধা হবে, যেহেতু ভগ্নাংশে আছে। তাহলে নিচে 3 আছে, মানে আমি টোটাল ডিস্টেন্সটাকে আমি 30 কিমি ধরে নিচ্ছি। এটা হচ্ছে টিডি, দ্যাট মিনস টোটাল ডিস্টেন্স। এটাকে আমি 30 ধরলাম, কেন ধরলাম, যেহেতু মোট দূরত্বের 2/3 বলেছে, নিচে 3 আছে, এটা কাটাকাটি করে সিম্পলিফাই হবে, নাহলে ভগ্নাংশটাকে নিয়ে যেতে হবে, আমি সেটাকে অ্যাভয়েড করার জন্য জাস্ট 3 এর মাল্টিপল ধরে নিলাম। তার মানে 2/3 মানে কত, 20 কিমি আর 10 কিমি, ও 20 কিমি ভ্যালু যায়, এই 20 কিমি ডিস্টেন্স যায় 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে। তার মানে ডিস্টেন্সকে আমি যদি স্পিড দিয়ে ভাগ করি কি পাবো, টাইম পাবো। তাহলে 4 দিয়ে ভাগ করলে এখানে টাইম কত লাগা উচিত, তার 5 ঘন্টা। বাকি ডিস্টেন্সটা সে যায়
5 কিলোমিটার পার ঘন্টা বেগে, তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে আমি এখানে পাচ্ছি কত 2 ঘন্টা, তাহলে তার টোটাল লাগছে কত 7 ঘন্টা, কিন্তু ও যায় কত 1 ঘন্টা 24 মিনিটে, তার মানে 7 এর 5 ঘন্টায়। তার মানে আমি বলতে পারি 7 এর ভ্যালুই হচ্ছে 7 এর 5। তাহলে 1 এর ভ্যালু কত হবে 1 এর 5। আমাকে কি চেয়েছে মোট দূরত্ব চেয়েছে, মোট দূরত্ব আমি কত ধরেছিলাম 30, তার মানে 30 এর ভ্যালু কত 30 ইন্টু 1 এর 5, দ্যাট মিনস 6 কিমি। এই জন্যই প্রথমে আমি ওই ঘন্টা মিনিটটাকে ঘন্টায় নিয়ে গেছিলাম। ক্লিয়ার? ফ্যানটা বন্ধ রেখেছি, নাহলে একটু আওয়াজ হবে, তাই গরম লাগছে। যাই হোক, টোটাল ডিস্টেন্সটা ও যায় 1 ঘন্টা 24 মিনিটে, ওটাকে আমি ঘন্টায় কনভার্ট করলাম। আর টোটাল ডিস্টেন্স আমি 30 কিমি ধরলাম, কারণ যেহেতু ওখানে একটা ভগ্নাংশ দিয়েছে মোট দূরত্বের, যার 2/3 অংশ, যার মানে কি মোট দূরত্বের, তাহলে মোট দূরত্বের 2/3 অংশ যেহেতু নিচে 3 আছে, তাই আমি ডিস্টেন্সটাকে একটু অ্যাজিউম করলাম 3 এর মাল্টিপুল হিসাবে। ওকে, দিয়ে ওখান থেকে দুটো ডিস্টেন্স আলাদা করে দিলাম। প্রথমটা যায় 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে, ওখানে 5 ঘন্টা সময় পেলাম, পরেরটা থেকে 2 ঘন্টা, টোটাল 7 ঘন্টা। 7 এর ভ্যালু ওইটা, 1 এর ভ্যালু 30 এর ভ্যালু। ওকে, নেক্সট একটি বাইক এবং ভ্যান। ওকে, এটা হচ্ছে আই থিঙ্ক 42/83, 42/83। কি বলেছে, একটি বাইক, একটি ভ্যান এবং একটি লরি। বাইক, ভ্যান আর লরি, এদের গতির অনুপাত দেওয়া আছে 3:5:2। একটা বাইক, একটা ভ্যান আর একটা লরির গতির অনুপাত দেওয়া আছে, এবং এটাও বলা আছে ভ্যানের লরির গতির 250%, ভ্যানের গতিটা লরির 250%। তাহলে বের করে দেখি হচ্ছে কিনা 250% বেশি। এখানে বেশি কত হচ্ছে 3, তার মানে 3 কার লরির বেশি, তাহলে 2 ইন্টু, সরি এইটা 5 হবে, এটা 5 এর 2, তাহলে এটা হচ্ছে 100%, তার মানে 250%। হ্যাঁ, কোশ্চেনে বলে দিয়েছে কি না, ভ্যানের গতি লরির গতির 250%। দেখো আমরা লরির গতির 250%, ভ্যানের গতি, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওই লাইনটার কোনো দরকারই নয়। যা 12 ঘন্টায় 360 কিমি অতিক্রম করে, যা মানে কি লরিটা, এটা মাথায় রাখবে। তাহলে লরি 12 ঘন্টায় কত কিমি যায় 360 কিমি। দ্যাট মিনস লরির স্পিড কত হবে এলএস হচ্ছে 1 আওয়ারে কত যাবে 12×3 36, 30 কিমি যাবে। এইটা হচ্ছে লরির স্পিড। এখানে লরির স্পিড কত 2, তার মানে বলতে পারি 2 এর ভ্যালু কত 30, 1 এর ভ্যালু কত 15। কি চেয়েছে আমাকে, চেয়েছে বাইক ও ভ্যানের গড় গতি। দেখো বাইক আর ভ্যান দুটো আলাদা ডিভাইস, আলাদা গাড়ি। যদি দুটো আলাদা হয় অবজেক্ট, তাহলে সেক্ষেত্রে গড় মানে কি বলে গড় গতিবেগ কি হবে, দুটো যোগ বাই 2 দিয়ে ভাগ। তাহলে দুটো যোগ বাই 2 দিয়ে ভাগ মানে কত 8/2, তাহলে ভ্যালু 4, তাহলে 4 এর ভ্যালু কত হবে 60। দ্যাট মিনস বাইক আর ভ্যানের গড় গতিবেগ কত হবে 60 কিমি পার ঘন্টা। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট 42/84, খুবই সোজা। ওই যে 250% যেটা বলে দেওয়া আছে না, ওটা কোনো কাজের নেই, ওটা বলা থাক আর না বলা থাক একই ব্যাপার। ওটা 250% দেখে বোঝাই যাচ্ছে। 5 আর 2, 2 এর থেকে বেড়ে কত হচ্ছে 5 হচ্ছে, দ্যাট মিনস 250%। 43/84 বেড়েছে নয়, 2 এর 250% হচ্ছে 5, বেড়েছে না, বলাটা ভুল হবে। একটি নির্দিষ্ট মূল্যে একটি জিনিস বিক্রি করলে একজন ব্যক্তির 10% লাভ হয়। কোনো একটা জিনিস যদি সেটা নির্দিষ্ট মূল্যে বিক্রি করে, তবে তার 10% কি হয় লাভ হয়। এটা ক্রয় মূল্য সিপি, এটা বিক্রয় মূল্য এসপি। ধরো জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা, 10% লাভ মানে সে নিশ্চয়ই বিক্রি করেছে 110 টাকায়, তাই 100 টাকার জিনিসটায় 10 টাকা লাভ করেছে, দ্যাট মিনস বিক্রি করেছে কত 110 টাকায়। এখন 110 টাকায় বিক্রি না করে সে ডবল দামে বিক্রি করছে, কত টাকায় 220 টাকায়। কি বলেছে, ওই একই জিনিস দ্বিগুণ দামে বিক্রি করলে তার কত শতাংশ লাভ হবে, দ্বিগুণ দামে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে। দেখো 100 টাকা ক্রয় মূল্য, বিক্রি করেছে কত এখন 220 টাকা, লাভ হয়েছে কত টাকা 120 টাকা। কার উপরে 100-র উপরে, দ্যাট মিনস 120% তার কি হবে লাভ হবে। যেহেতু এটাই পার্সেন্টেজ, এটাই লাভ এবং এটাই পার্সেন্টেজ, কেন আমি 100-র উপরে বের করছি। ক্লিয়ার?
100-র উপরে ধরো 5 টাকা লাভ হয়েছে, তার মানে 5% লাভ হয়েছে। 100-র উপরে 120 টাকা লাভ হয়েছে, তার মানে 120% লাভ হয়েছে। ওকে, চলো নেক্সট। 44/85 কি বলেছে? 6টি পর্যবেক্ষণের গড় হলো 45.5। 6টা অবজারভেশন আছে যার গড় হলো, পর্যবেক্ষণের গড় বলছে 45.5। যদি পূর্ববর্তী পর্যবেক্ষণের সঙ্গে মানে আগের 6টার সাথে একটি নতুন পর্যবেক্ষণ যদি আরেকটা যোগ করা হয় তাহলে নতুন গড় হবে 47। 6টা ছিল +1 করে আমি 7টা পেয়ে গেলাম, তখন গড় কত হয়ে গেছে? 47 বেড়ে কত হয়ে গেছে? 47। তাহলে নতুন পর্যবেক্ষণটি কত, মানে নতুন যেটা এই যে অ্যাড করলাম তার ভ্যালু কত? এটার একটা শর্টকাট হয়, ভ্যালুটা কি না, বর্তমান যেটা অ্যাভারেজ প্লাস বর্তমান অ্যাভারেজ মাইনাস প্রিভিয়াস অ্যাভারেজ 45.5 ইন্টু প্রিভিয়াস যতজন ছিল, কতজন ছিল আগে? 6 জন। এইটা সিম্পলিফাই করবে, অ্যান্সার বেরিয়ে যাবে। দেখো 47, এটা মাইনাস করলে হবে 1.5, 1.5 ইন্টু 6 মানে 9, তাহলে 9 মানে এটা হবে 56। দ্যাট মিনস নতুন যে পর্যবেক্ষণটা আমরা অ্যাড করলাম ওর সাথে, ওর ভ্যালু হচ্ছে 56। ক্লিয়ার? নেক্সট 88, 45/88। এখানে বলেছে নিম্নলিখিতের মধ্যে কোনটি সবচেয়ে বড়? কি আছে? 7-এর 9, 11-এর 14, 3-এর 4, আর একটা দিচ্ছে 10-এর 13। এটা দেওয়া আছে। তো বেসিক্যালি আমরা কি করি, এই টাইপে থাকলে, এর আগেও মনে একটা করলাম, এই টাইপে থাকলে আগে ডিফারেন্স বের করব। প্রথমটা ডিফারেন্স 2, তারপরটা 3, তারপরটা 1, তারপরটা 3। তাহলে এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যার ডিফারেন্স বেশি হবে সেটা হচ্ছে বড়। এখানে ডিফারেন্স কত হচ্ছে? 3, এখানে ডিফারেন্স 3, তাহলে দুটো সেম হয়ে গেছে। এক্ষেত্রে 10, 13 আছে, এখানে উপরে কত আছে? 11 আছে, তার মানে উপরের ভ্যালুটা যার বেশি হবে সেটাই বড় হবে। তো বেসিক্যালি অ্যান্সার এটাই হবে। যদি না হয়, অনেক সময় কি হয়, এটা হয় না, অনেক সময় এই প্রসেসটা অ্যাপ্লাই করা যায় না, তখন আমরা কি করব, এই যে ইকুয়াল যেগুলো আছে না সেগুলোকে ইকুয়াল করে দেব, ডিফারেন্স যেগুলো আছে সেগুলোকে ইকুয়াল করব। ইকুয়াল করেও আমি দেখিয়ে দিচ্ছি। এক্ষেত্রে অ্যান্সারটা আমার হয়তো মিলে গেছে, অনেক সময় এটা হয় না, না হলে তখন কাজ হচ্ছে এই ডিফারেন্সগুলোকে ইকুয়াল করবে। তাহলে ইকুয়াল করতে গেলে আমাকে 3, 1, 2 এলসিএম করবো 6, তাহলে 6 করতে গেলে একে 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই করো মানে কি দাঁড়াচ্ছে? দেখো 21/27, ডিফারেন্স দেখো 6 চলে এসছে। একে 2 দিয়ে করতে হবে 22, 28, ডিফারেন্স দেখো 6। এখানে 6 করতে গেলে 6 3 18, 6 4 24, ডিফারেন্স 6। এখানে 2 দিয়ে হচ্ছে 20, 26, ডিফারেন্স 6। তাহলে এবারে দেখো বড় কে? 7, 22, 18, 20, বড় হচ্ছে এটা, এটাই বড়। দেখো অ্যান্সার সেম আসছে, এক্ষেত্রে মিলে গেছে। যদি এটা অনেক সময় কাজ করে না তখন ডিফারেন্সগুলোকে ইকুয়াল করবে, অ্যান্সার যেটা বেরাবে। যদি ডিফারেন্স সেম হয় তাহলে উপরের ভ্যালুটা যার বড় হবে সেটাই হচ্ছে সব থেকে বড় ফ্র্যাকশন, আর যার ভ্যালু কম হবে সেটাই হচ্ছে লোয়েস্ট ফ্র্যাকশন। ওকে, চলো নেক্সট। 46/89 কি বলেছে? দুটি পাত্রে যথাক্রমে 3:2, 6:5 অনুপাতে দুধ এবং জলের মিশ্রণে ভরা আছে। দুটি পাত্র, একটা পাত্রে দুধ ও জলের অনুপাত আছে 3:2 মিল্ক আর ওয়াটার, আর একটা পাত্রে আছে 6:5। এই অঙ্কটা অনেক জায়গায় পাওয়া যাবে, ঠিক আছে? সেম ডেটা, একদম ডেটাটাও হুবহু সেম। তাহলে দুটি পাত্র আছে যেখানে দুধ ও জলের অনুপাত হচ্ছে প্রথমটা 3:2 আর দ্বিতীয়টার হচ্ছে 6:5। এখন কি বলেছে, কোন অনুপাতে এই মিশ্রণগুলি, কি বলেছে, কোন অনুপাতে এই মিশ্রণগুলি মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হবে 4:3। ধরো এখান থেকে কিছু নিলাম, এখান থেকে কিছু নিলাম, নিয়ে আমি আরেকটা পাত্রে ঢাললাম যেখানে আমার মিল্ক আর ওয়াটারের রেশিও হবে 4:3। তাহলে
কি অনুপাতে মেশাবো, মানে এখান থেকে কত নিব আর এখান থেকে আমি কত লিটার নিব, নিয়ে সেটাকে ঢাললে নতুন এতে 4:3 আসবে দুধ জলের অনুপাতটা। তো এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা বেসিক্যালি যে কোনো একটা ভ্যালুকে ধরে করব। ধরো ওই মিল্ক ধরে করবো, না হলে ওয়াটার ধরে করব। তো এখানে আমি মিল্ক ধরেই করে দিচ্ছি। 3 আর 2, তার মিল কত আছে 3 আর 5, এখানে মিল কত আছে 6 আর 11, যেখানে ঢালবো তার মিল কত হবে 4 আর 7, দিয়ে এলিগেশন লাগিয়ে দেবো। এলিগেশন লাগালে দেখো, এলিগেশন পদ্ধতি কেন লাগাচ্ছি, কারণ দুটো ডাব্বা বা দুটো জার থেকে নিয়ে আমি আরেকটা পাত্রে ঢালছি, ঢেলে আমি আরেকটা পাত্রে ওটাকে রাখছি। তার মানে এখানে মিল্কের পরিমাণ হয় কম আছে, আরেকটা মিল্কের পরিমাণ বেশি আছে। তো ওই দুটোকে নিয়ে যখন ঢালছি নিশ্চয়ই কমের থেকে একটু বেড়ে যাবে, বেশি থেকে একটু কম হবে। কারণ কি, যেখানে বেশি ছিল তার সাথে আমি কমের ভ্যালুটা অ্যাড করেছি। যদি ঘুরে বলি, যেখানে কম ছিল তার সাথে আমি বেশি দুধের পরিমাণের যে মিশ্রণটা সেটা ঢালছি। দ্যাট মিনস ওর থেকে কি হবে, ভ্যালুটা বেশি হবে। যদি ভ্যালু একটার থেকে বেশি আর একটার থেকে কম হয়, কোনটা অ্যাভারেজেরটা, মানে যেখানে ঢালছি এটা, তখনই আমরা অ্যালিগেশন ইউজ করবো। অ্যালিগেশন ইউজ করলে যে রেজাল্টটা পাবো, যে রেশিওটা পাবো, সেটাই হচ্ছে ওই যে দুটো পাত্র থেকে যে অনুপাতে মিশিয়েছিলাম ওই মিশ্রণটা আমি ডাইরেক্ট এখানে রেশিও থেকে পেয়ে যাব। ওকে, তাহলে এটা মাইনাস করলে হবে, একটু করে দেখবে। 2 এর 77, 1 এর 35, আমার যেহেতু করা আছে আমি লিখে দিচ্ছি, একটু করে দেখবে। এটা হচ্ছে 1 এর 35, কেন কিভাবে করলাম বলে দিচ্ছি। দেখো 3 এর 5, 3 এর 5 মানে হচ্ছে 0.6, 4 এর 7, 7 7 49, এইটা বড়, এইটা বড়, তাহলে এখান থেকে মাইনাস হচ্ছে। আর এক্ষেত্রে এইটা বড় হবে, এখান থেকে মাইনাস করেছি, অ্যারোটা যেদিকে সেটা হচ্ছে ছোট। তাহলে এই লাইন বরাবর একবার এটা ছোট হবে, এই লাইন বরাবর এটা একবার বড় হবে, এভারেজটা একবার ছোট হবে একবার বড় হবে। তাহলে এই জন্য মোটা কথা হচ্ছে, যখন এইটা বরাবর করব, দেখো কি করে আমি করছি। 11 × 7 77 গুণ করলাম, 7 এর নিচ এর উপর, 7 6 42, 11 4 44, তাহলে 42 আর 44 এর ডিফারেন্স কত 2, দেখো 2 এর 77। তাহলে এই বরাবর করো, 7 5 এ 35, 7 3 এ 21, 5 4 এ 20, 21 20 মাইনাস করলে 1, তার মানে 1 এর 35। তাহলে কাটাকাটি হলে কত হবে, এটা 7 দিয়ে কাটবে, 2 এর 11 অনুপাত, এটা হচ্ছে 1 এর 5, তো 5টা এদিকে চলে আসবে, 5 2 হচ্ছে 10, 11 কে 11। তার মানে ওই যে পাত্র দুটো থেকে আমি 10:11 এই রেশিওতে মিশিয়ে নতুন একটা পাত্রে ঢাললে সেখানে আমার দুধ আর জলের অনুপাত হবে 4:3। এটা 3 ছিল, ঠিক আছে, বোঝা গেল। এই টাইপ থেকে যে কোনো একটা প্রসেস ধরে করবে, হয় কি ধরে হচ্ছে মিল্ক ধরে, না হলে ওয়াটার ধরে, ঠিক আছে। জাস্ট 1 মিনিট। চলো নেক্সট। যে কোনো একটা ভ্যালু ধরবে, হয় মিল্ক না হলে ওয়াটার, দিয়ে এইভাবে অ্যালিগেশন লাগাবে, দেখবে চলে আসবে। নেক্সট 47/92, এইটা অঙ্কটা একটু বোঝার আছে, মন দিয়ে শুনো, ঠিক আছে। কি বলেছে, আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা দেয়, ব্যাঙ্গালোর পৌঁছায় 10টায়। আকাশ সকাল 6টায় বেরিয়ে মুম্বাই থেকে, কোথা থেকে বেরাচ্ছে, মুম্বাই থেকে ব্যাঙ্গালোর পৌঁছাচ্ছে সকাল 10টায়। তার মানে তার টোটাল সময় কত লাগছে, 4 ঘন্টা। এদিকে প্রকাশ, ও কি করছে, 8টায় ব্যাঙ্গালোর থেকে পৌঁছাচ্ছে, এই ছাড়ছে, কোথা থেকে, ব্যাঙ্গালোর থেকে ছাড়ছে, এবং 11টা 30-এ সে কি কোথায় পৌঁছাচ্ছে, মুম্বাই পৌঁছাচ্ছে, উল্টো দিকে। তার সময় কত লাগছে, 3 ঘন্টা 30 মিনিট, দ্যাট মিনস 7.5 ঘন্টা। আমি ঘন্টায় নিয়ে গেলাম, হ্যাঁ, 3 ঘন্টা আর অর্ধেক মানে 3 + 1 = 2, 30 মিনিট মানে কত, হাফ ঘন্টা, 1 = 2, তাহলে 3 + 1 = 2 মানে 2 3 6 + 1 7 2, ঠিক আছে। তাহলে একজন যাচ্ছে এদিক থেকে আর একজন যাচ্ছে এদিক থেকে। ধরো এটা হচ্ছে মুম্বাই, এটা হচ্ছে ব্যাঙ্গালোর। তাহলে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর কে যাচ্ছে, আকাশ যাচ্ছে। আর ব্যাঙ্গালোর থেকে মুম্বাই কে আসছে, প্রকাশ আসছে, ব্যাঙ্গালোর থেকে মুম্বাইতে। তো এবারে দেখো এই যে টাইমটা যেটা আছে না, এই টাইমের এলসিএম নিব আমি, লসাগু নিব। 4 আর 7 এর 2 এর লসাগু কত হয়, 7 4 28, 28 কিমি। তাহলে আমি ধরে নিচ্ছি, অ্যাজিউম করে নিচ্ছি যে মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের দূরত্বটা হচ্ছে 28 কিলোমিটার। যে টাইমের ডিফারেন্সটা ছিল, এর 4 ঘন্টা লেগেছে, ওর 7 এর 2 ঘন্টা লেগেছে, তাদের লসাগুটাই আমি ধরে নিচ্ছি মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের ডিস্টেন্স 28 কিমি। তাহলে এবারে এদের স্পিড বের করব, আকাশের স্পিড
এ তো 6 AM এ ছেড়েছে, আর এ হচ্ছে 8 AM এ ছেড়েছে এদিক থেকে, আর এ হচ্ছে এদিক থেকে। তাহলে এর স্পিড কত? 28 কিমি গেছে কত সময়? 4 ঘন্টায়। তার মানে ভাগ হবে 7 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু স্পিড, ভাগ করলাম। এর স্পিড কত হবে না 28 কিমি বাই তোমার হচ্ছে 7.2 ঘন্টায়। 7.2 ঘন্টা মানে 7 4 28, 4 আর নিচে 2টা গুণ হবে, 4 2 8, তাহলে 8 কিলোমিটার পার আওয়ার এটার স্পিড হবে। কার? প্রকাশের। দুজনের স্পিড পেয়ে গেলাম আমি। তো এবারে দেখো, এ 6টায় ছেড়েছে, এ 8টায় ছেড়েছে। তার মানে যে 6টায় ছেড়েছে আকাশ, সে অলরেডি 2 ঘন্টা কিন্তু চলে গেছে, তারপরে প্রকাশ রওনা দিয়েছে। তার মানে এ 2 ঘন্টা এত দূর গেছে, তাহলে 2 ঘন্টায় কত যাবে? স্পিড তো 7 কিলোমিটার পার আওয়ার, তাহলে 2 ঘন্টায় কত যাবে? 7 2 14 কিমি। তার মানে আকাশ অলরেডি 14 কিমি কিন্তু চলে গেছে, এতটা ডিস্টেন্স। এই ছিল 28 14, এতটা হবে না, অর্ধেক হবে, এখানে পুরোটা ভুল হবে, এতটা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আকাশ প্রথম 2 ঘন্টায় সে 14 কিমি চলে গেছে। এখন এখানে আকাশ চলে এসেছে। ঠিক আছে, টাইম কত না 8 AM। এখন এখান থেকে আকাশ যাচ্ছে, এদিক থেকে প্রকাশ আসছে এট দ্য সেম টাইম, একই সময়, সকাল 8টায়। তাহলে যখন দুজন দুদিকের দিকে আসবে না, দুজনের দিকে যখন একজন আরেকজনের দিকে আসবে, তখন তাদের স্পিডটা রিলেটিভ স্পিডে যোগ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর স্পিড কত ছিল 7, এর স্পিড কত ছিল 8, রিলেটিভ স্পিড RS কত হয়ে যাবে? যোগ হয়ে যাবে, 8 সাথে 15 কিলোমিটার পার আওয়ার। এটা হবে তখন দুজনের মোট রিলেটিভ স্পিড। কত কিলোমিটার যেতে হবে? 14 কিলোমিটার। তাহলে কত সময় লাগবে না 14/15, যেহেতু কাটাকাটি যাবে না, এটাকে সময়টা ঘন্টায় আসবে, তাকে আমি মিনিটে নিয়ে গেলাম। তাহলে 15 4 60, 14 4 56 মিনিট এটা সময় লাগবে। তাহলে কার বলেছে, কি চেয়েছে? তারা কখন একে অপরকে অতিক্রম করবে। তাহলে 8টা থেকে যাতায়াত শুরু করেছে, 56 মিনিট পর একজন আরেকজনের কাছে চলে আসবে, দেখা হবে, একদম সেম পয়েন্টে চলে আসবে 56 মিনিটে ওদের দেখা হবে। তার মানে ওরা যেহেতু একে অপরকে কি করবে? অতিক্রম করবে। কখন না 8টার পরে আমি তো যাত্রা শুরু করেছি, তারপরে আবার 56 মিনিট পর দেখা হবে। নিশ্চয়ই 8:56 সকাল যে AM যেটা, ওই টাইমে ওরা কি করবে? একে অপরকে অতিক্রম করবে। ক্লিয়ার? আমি আবার বলে দিচ্ছি, টোটাল মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের ডিস্টেন্স। আকাশ এদিক থেকে যাচ্ছে সকাল 6টায় রওনা দিয়ে, কটায় পৌঁছাচ্ছে? 10টায় পৌঁছাচ্ছে, মানে 4 ঘন্টা সে সময় নিচ্ছে। ব্যাঙ্গালোর থেকে মুম্বাই প্রকাশ বেরিয়েছে কটা? সকাল 8টায় বেরিয়েছে, এবং এখানে পৌঁছাচ্ছে 11:30-এ, মানে 3.5 ঘন্টা সময় নিয়েছে, 7.2 ঘন্টা। তাহলে এদের যে টাইমের যে ডিফারেন্সটা, একজন 4 ঘন্টা, একজন 7.2 ঘন্টা, এদের এলসিএম বের করে আমি 28 পেলাম। ওই 28টা আমি ধরে নিই যে মুম্বাই থেকে ব্যাঙ্গালোরের দূরত্ব। তাহলে মুম্বাই থেকে ব্যাঙ্গালোর দূরত্ব 28 যদি হয় কিলোমিটার, আকাশের সময় লাগছে 4 ঘন্টা, তার স্পিড কত? 7 কিলোমিটার পার আওয়ার। ভাগ করছি। একইভাবে প্রকাশের স্পিড পেলাম আমি 8 কিলোমিটার পার আওয়ার। এখন দেখো, প্রকাশ সকাল 8টায় ছেড়েছে, ওখান থেকে স্টার্ট দিয়েছে, কিন্তু এদিক থেকে মুম্বাই থেকে আকাশ সকাল 6টায় রওনা দিয়েছে। তার মানে অলরেডি আকাশ প্রকাশের আগে 2 ঘন্টা চলে গেছে। তাহলে 2 ঘন্টায় কত গেছে? 1 ঘন্টা যায় 7 কিলোমিটার পার আওয়ার, 2 ঘন্টায় কত যাবে? 14। তাহলে 14 কিলোমিটার অলরেডি আকাশ চলে গেছে। বাকি 14 কিলোমিটার এবারে দুজন একসাথে রওনা দিবে। দুজন যেহেতু একজন একদিকে, দুজনের দিকেই আসছে, তাহলে এদের স্পিডটা তখন যোগ হয়ে যাবে, রিলেটিভ স্পিড যোগ হবে। তাহলে 8 আর 7 15 কিলোমিটার পার আওয়ার তখন স্পিড হয়ে যাবে। বাকি কিলোমিটার ডিস্টেন্স কত বাকি আছে? 14 কিলোমিটার। তাহলে 14/15 মানে যেতে তার সময় লাগছে 56 মিনিট। 56 মিনিট পর একজন আরেকজনে একদম পুরো সেম পয়েন্টে চলে আসবে, কিন্তু অতিক্রম করবে। তার মানে কি? ওই 8:56 মিনিট পরেই সে অতিক্রম করবে। অলরেডি 8টা ছিল, 56 মিনিট আরো হয়ে গেছে, তার মানে 8:56 মিনিটে একজন আরেকজনকে অতিক্রম করবে। ক্লিয়ার? চলো নেক্সট। 48/95। কি বলেছে? একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে। একটা জিনিস মনে রাখবে, একটা ট্রেন যখন একটা সেতুকে অতিক্রম করা মানে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য কত সময় যাবে? ওই 30 সেকেন্ডে বলেছে। ঠিক আছে, তার মানে এখানে গতিবেগটা, স্পিডটা কত দেওয়া আছে বলতো? স্পিডটা দেওয়া আছে 45 কিলোমিটার পার আওয়ার। একে আমরা নিয়ে যাব মিটার পার সেকেন্ডে। নিয়ে যেতে গেলে আমাকে গুণ করতে হবে
5 এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে 45 ইন্টু 5 এর 18, এখন এই স্পিডটা হয়ে গেল মিটার পার সেকেন্ড। দ্যাট মিনস ট্রেনটি 1 সেকেন্ডে এত মিটার পথ যাবে, কিন্তু 30 সেকেন্ডে কত গেছে তাহলে বের করতে গেলে কি করব, 30 দিয়ে গুণ করব। তো কাটাকাটি করো, 6 3 18, 6 5 30, 3 15 45, এটা গুণ করলে হবে 15 5 75, 75 5 আই থিঙ্ক 375, তাই তো 375। দ্যাট মিনস ট্রেনটি 30 সেকেন্ডে 375 মিটার পথ চলে গেছে, কিন্তু ট্রেনটির দৈর্ঘ্য কত বলেছে, একটি ট্রেন 130 মিটার দৈর্ঘ্য। তাহলে এই যে এখানে আছে ট্রেন প্লাস সেতু, দুটো দৈর্ঘ্য আছে, ট্রেন প্লাস সেতু, দুটো এস করলে মিলে যাবে সেতু। তাহলে আমাকে সেতুর দৈর্ঘ্যটা বের করতে বলেছে আই থিঙ্ক, হ্যাঁ সেতুর দৈর্ঘ্য। তাহলে এখান থেকে ট্রেনের দৈর্ঘ্য বাদ দিব, ট্রেনের দৈর্ঘ্য কত 130, বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকবে 245। এটাই হচ্ছে সেতুর দৈর্ঘ্য, এত মিটার। ক্লিয়ার? এই যে এত মিটার, এটাই হচ্ছে আমাদের সেতুর দৈর্ঘ্য। ওকে, ঠিক আছে। নেক্সট 49/96, কি বলেছে, এ এর 5% আয় বি এর 15% আয়ের সমান। এ এর 5% আয় বি এর 15% আয়ের সাথে সমান। তাহলে এখান থেকে আমি ডাইরেক্ট বলতে পারি A/B সমান 15টা আগে হবে, 5টা পরে হবে, 15:5, দ্যাট মিনস 3:1। আবার বলেছে বি এর 10% আয় সি এর 20% আয়ের সমান। বি এর 10% আয় সি এর 20% আয়ের সাথে সমান। এখান থেকেও বলতে পারি B/C সমান 20:10, 20টা আগে হবে, তার মানে 2:1। তো এখানে বি এর ভ্যালু দেখো 1, এখানে বি এর ভ্যালু আছে 2, তাহলে 2 করতে গেলে একে 2 দিয়ে গুণ করব, তাহলে 6:2। তার মানে আমি এদের আয়ের রেশিওটা বলতে পারি এবিসি এর কি না 6:2:1। ওকে, এটা হচ্ছে আয়ের রেশিও, অনুপাত। যদি সি এর আয় 2000 হয়, সি এর আয় কত 1, তার মানে 1 এর ভ্যালু কত বলে দিয়েছে 2000। তাহলে এ বি এবং সি এর মোট আয় কত, মোট আয় কত হবে 6 2 8 1 9, তাহলে 9 এর ভ্যালু কত হবে 9 2 18,000 টাকা। দ্যাটস ইওর অ্যান্সার। এবিসি তিনজনের মোট আয় 18,000 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট 98, 50/98, এখানে হয়ে যাবে, দেখবে 50/98 কি চেয়েছে দেখো, চেয়েছে একটি জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বলেছে 20:21। ক্রয় মূল্য সিপি আর বিক্রয় মূল্য এসপি, এদের অনুপাত বলেছে 20:1। তার মানে দেখো লাভ কত হয়েছে, নিশ্চয়ই চেয়েছে লাভের শতাংশ, তাহলে নিশ্চয়ই লাভ হয়েছে। দেখো একটা জিনিস যদি আমি ধরে নিলাম 20 টাকায় কিনেছে, বিক্রি করেছে 21 টাকা, তার মানে লাভ হয়েছে কত 1 টাকা। লাভটা কতর উপরে হয়, অলওয়েজ ক্রয় মূল্য সিপির উপরে, পার্সেন্টেজ ইন্টু 100%, তার মানে 20 5 100। এটা মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। 20:21 যদি দেখতে পাও সেক্ষেত্রে তার প্রফিট অলওয়েজ 5% হবে। ওকে, তাহলে এই গেল মোটামুটি আমাদের সেশন 1টা কমপ্লিট করে দিলাম, যেটা 16/3/2024 হয়েছিল ফুড এসআইটা। ওকে, এরপরে সেশন 2, দেন সেশন 3। 16 তারিখে 3টে হয়েছিল, 17 তারিখে 3টে, মোট 6টা সেশন আছে। প্রত্যেকটা সেশনে দেখতেই পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি কোশ্চেন নাম্বার 50, তার প্রত্যেকটা সেশনে 50টা করে ম্যাথ আছে। তো এক্ষেত্রে দুটো অঙ্ক, একটা হচ্ছে 25 এর দাগে যে অঙ্কটা, সেক্ষেত্রে অপশন এ এবং অপশন সি টেক্সট বুকলেট সিরিজ ক্যাপিটাল এর কথা বলছি আমি, ওখানে দুটো সেম আছে। একটা লোয়েস্ট ফর্মে আছে রেশিওটা, আর একটা 7 দিয়ে মাল্টিপ্লাই করলে যে রেশিওটা আসবে ওইটা আসছে, মানে যেটা ডাইরেক্ট অ্যান্সার আসছে একটা, আর ওটাকে যদি আমি লোয়েস্ট ফর্মে নিয়ে গিয়ে আরেকটা অ্যান্সার আসে। তো বেসিক্যালি আমার যেটা মনে হয় অপশন এটা করাই উচিত হবে। তো যেহেতু এই দুটো সেম, সেক্ষেত্রে একটু কনফিউজ থাকতেই পারে। হ্যাঁ, অনেকে দুটো হতে পারে, যেহেতু লোয়েস্ট ফর্ম রেশিও বলা যেতেই পারে যে ওটাও অ্যান্সার হতে পারে, ঠিক আছে। তো মোটামুটি অঙ্কগুলো একটু সোজা ছিল, ঠিক আছে, খুব একটা যে কঠিন বা খুব একটা সেটা নয়। অনেক প্রবলেম হচ্ছে চাকরিটা, মানে এই যে এক্সামের এটা থাকবে না বাতিল হয়ে নতুন এক্সাম হবে সেটাও চলছে। যদি নতুন এক্সাম হয় তখন তো আরও ভালো, আরও আমরা কি করব, আবার 300টা অ্যাটলিস্ট যদি 6টা সেশন হয় তার মানে আবার আমরা 300টা করে ম্যাথ পেয়ে যাব। তো নতুন নতুন ম্যাথ পাবো, সেখানে আমরা প্র্যাকটিস করব। এবং এখানে কিছু কিছু অঙ্ক আছে আমরা দেখছি, যেমন একটু আগেই যেটা করলাম আমরা, বলে দিচ্ছি, আই থিঙ্ক
অঙ্কটা যেটা হলো ওই যে 2/3 অংশ, যেটা যার 2/3 অংশ আছে যে কিমি দূরত্ব 4 কিলোমিটার/আওয়ার। হ্যাঁ, উনি তার যে নির্দিষ্ট দূরত্ব, দ্যাট মিনস কোশ্চেন নাম্বার ছিল 41/81। ওখানে দেখবে মোট দূরত্বের 2/3, এই যে নিচে 3 আছে না, তার মানে আমাকে যেহেতু কিলোমিটার যেটা চেয়েছে ওটা দেখো নিশ্চয়ই 3 মাল্টিপুল হবে। আর অপশন একটাই 3 মাল্টিপুল 6 আছে, 4 5 6 7, 3 মাল্টিপুল 6, মানে ওগুলো দেখে বলা যায়। এক্ষেত্রে এখানে আমি এখন ফ্রি আছি, জাস্ট রেডি করেছি এবং ভিডিও বানাচ্ছি, তো এখন একটা এক্সাম সেন্টার থাকবে, সেটা টাইমের একটা প্রেশার থাকে, ওই প্রেশারের উপর হয়তো সেই অঙ্কটা বা ওই টাইমে যদি তখন মাথায় নাও আসতে পারে। যদি এগুলো চলে আসে তাহলে তো খুবই ভালো, মানে ওই লেভেলে তোমাকে প্র্যাকটিসটা রাখতে হবে যাতে এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো যেন কাজ করে। ঠিক আছে, তো আর কিছু বলবো না, আমারও পড়ানো আছে। চলো, তো নেক্সট আবার সেশন 2 এর সাথে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঠিক আছে।